বুধবার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। এদিন দুপুর থেকেই রবীন্দ্র ভবনে বসেছে বিজেপির বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী এই বৈঠকই ঠিক হতে পারে বলে আশা করা যাচ্ছে। নির্বাচন ঘোষণা হয়েছে 3 দিন আগে। ইতিমধ্যে প্রধান বিরোধী দল সিপিএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, কিন্তু ত্রিপুরার শাসক দল এখনো নিজেদের ঘর গুছিয়ে উঠতে পারেনি। ঠিক হয়নি প্রার্থীর নাম। তার উপর জোট শরিক আইপিএফটির সঙ্গে আসন ভাগাভাগি হবে কিনা তা এখনো নিশ্চিত না। জোট শরিক যদিও হুমকি দিয়ে রেখেছে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসন তাদের চাই। শেষ পর্যন্ত আইপিএফটিকে বাগে রাখা যাবে কিনা আর তাদের কাবু করা গেলেও কে হবে বিজেপির 2 আসনে প্রার্থী তা ঠিক করতে এখন গলদঘর্ম বিজেপি নেতারা। এই অবস্থায় বুধবার সকালে রাজ্যে এসেছেন রাম মাধব। শুরু করেছেন দলীয় নেতাদের নিয়ে বৈঠক। এদিনের বৈঠকে মন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি এবং অন্য সংগঠনের নেতা নেত্রীরাও রয়েছেন। যদিও বিজেপি প্রার্থী পদের দাবিদার এবার অনেকেই আছেন। সুবল ভৌমিক, প্রতিমা ভৌমিক, একজন চিকিৎসক, একজন শিক্ষাবিদ, 2 জন মন্ত্রী, এমনকি এক সাংবাদিকও রয়েছেন এই তালিকায়। একটা সময় পশ্চিম ত্রিপুরা থেকে প্রার্থী হবার জন্য তোড়জোড় চালিয়েছিলেন প্রভারী সুনীল দেওধরও, কিন্তু সভাপতির সঙ্গে সম্পর্কে অবনতির কারণে তিনি এখন অনেকটাই দূরে রাজ্য থেকে। তার উপর হেভিওয়েট 1 বা 2 জন নেতাকে লোকসভায় প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে রাজ্য থেকে দূরে সরিয়ে দেবার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। তার উপর রয়েছে দলের অভ্যন্তরে উপদলীয় সমস্যা। পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে, একজনকে প্রার্থী করলে আরেক গ্রুপ ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। সেদিক থেকে ঘরে বাইরে সংকটে শাসক শিবির। রাজ্য রাজনীতিতে এখন প্রধান শক্তি হয়ে তাদের প্রার্থী ঠিক করতে বসে মাথার চুল ছিঁড়তে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।